অনুসন্ধানের শুরুতে রাজধানীর হাতিরঝিল এলাকার উদ্দেশ্যে আমাদের যাত্রা। মিরবাগ এলাকার এই স্থানে সকাল থেকে বাজারের হট্টগোল, কিন্তু এই স্থানে বাজার নয়, থাকার কথা ছিল কোমলমতি শিশুদের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়। কিন্তু এই স্থানের দোকানদারদেরও জানানি এই বিষয়টি। স্কুলের অস্তিত্ব বলতে রয়েছে শুধুমাত্র রং উঠে যাওয়া জরাজীর্ণ একটি সাইনবোর্ড। একজন এনজিও কর্মীর পরিচয়ে বাজারের দোকানদারদের সাথে কথোপকথন হলে একটি বিদ্যুৎ বিলের কপি দেখিয়ে দাবি করেন এই জায়গাটি বাজারের। তবে সাংবাদিক পরিচয়ে কথা বললে মুহূর্তে পরিবর্তন হয়ে যায় পরিস্থিতি। বেরিয়ে আসে কিভাবে করে ভোলা ৩ আসনের সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের ভাই এবং স্থানীয় আওয়ামী লীগের নেতারা স্কুলের জায়গা দখল করে গড়ে তুলেছিলেন বাজার। আওয়ামী লীগ সরকার আমলে থাকতে এখানে অনেক দোকানদাররা অনেক টাকা পয়সা মানে অনেকজনের জোরজবস্তি করে টাকা পয়সা নিছে। ওনার এমনি পরিচয় নেই, উনি নুরামিন চৌধুরী এমপি শাওনের ভাই। ওনার নাম ছিল তানবীর, উনি বাজারটা নিছে। আওয়ামী লীগের কি সেক্রেটারি নাকি আসিল থানার, উনি বাজারটা নেওয়ার পরে উনি যখন মারা গেছে তখন নিছে রুহুল আমিন চৌধুরী। হাতিরঝিল এলাকা থেকে এবার আমাদের গন্তব্য ওয়ারীর বনগ্রাম এলাকায়। হাতে থাকা কাগজ বলছে 1973 সাল থেকে এখানে ইসলামিয়া ইউপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থান। আর 2016 সালে এই প্রাথমিক বিদ্যালয় ভেঙে দৃষ্টিনন্দন স্কুল করা হয়েছে। সরজমিনে গিয়ে কোনো বিদ্যালয়ের অস্তিত্ব পাওয়া গেল না। ঠিক কী কারণে বনগ্রাম সড়কের 22 নম্বর হোল্ডিংয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অস্তিত্ব নেই, এ বিষয়ে জানা দরকার। 22/1 হোল্ডিংয়ের প্রবীণ বাসিন্দার কথায় উঠে আসে ঠিক কী কারণে এই জায়গায় প্রাথমিক বিদ্যালয়টির অস্তিত্ব নেই। মামলা ছিল তো ওই মমিন মিয়ার লগে মামলা ছিল, আফসাররা ছিল প্রায় মনে হয় 20-30 বছর ধরে একটু রাজনীতি করেন। এবার ঘটনাস্থলে উপস্থিত হন স্কুলটির সাবেক প্রধান শিক্ষকের আপন ভাই আফসার খন্দকার, মমিন খন্দকার, এই 2 ভাই বেঁচে রয়েছে, আরেকজন আওলাদ খন্দকার, এই 3 ভাই আছে। ওনারা দখল করে রাখছিল। স্থানীয়দের সাথে আলাপচারিতায় উঠে আসে 2019 সাল থেকে ইসলামিয়া ইউপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম চলছে MA আলিমউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবার এই বিদ্যালয়ের উদ্দেশ্যে আমাদের যাত্রা। সরকারি এই প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশে কথা হয় প্রধান শিক্ষিকার সাথে, তবে তিনি রহস্যজনকভাবে কথা না বলে ঘটনাস্থল থেকে চলে যান। দ্বিতীয় তলায় উপস্থিত হতেই ইসলামিয়া ইউপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ পারভিনের মুখোমুখি টিম ক্রাইম ফাইল। তার কথোপকথনে উঠে আসে বিদ্যালয় নির্মাণের সময় কিভাবে করে বাধার সম্মুখীন হতে হয়েছিল। অবৈধ দখলদার স্কুলের কিছু অংশ দখল করে আছে। 2015 সালে টেন্ডার হয়, 16 সালে যখন কাজ শুরু করা প্রাককালে আমরা জানতে পারি যে সেখানে একটা অস্থায়ী নিষেধাজ্ঞা আছে। ওনার নাম আফসার হোসেন। অনুসন্ধানের এ পর্যায়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনের দিকে নজর দেওয়া যাক। 2014 সালের 17 জুলাই প্রকাশিত এই গেজেটে রমনা থানাধীন নীলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 10 মাস 12 দিন পরে প্রকাশিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত অন্য একটি প্রজ্ঞাপনে এবার নজর দেওয়া যাক, যেখানে থানা পরিবর্তন করে শহীদ বুদ্ধিজীবী ডক্টর আমিনউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তনের বিষয়টি উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপন কেন্দ্রিক এমন অনিয়ম ঠিক কী কারণে হয়েছে, এর অনুসন্ধানে সরজমিনে এবার টিম ক্রাইম ফাইল। রাজধানীর নীলক্ষেত এলাকায় উপস্থিত হলে শহীদ বুদ্ধিজীবী ডক্টর আমিনউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অস্তিত্ব পাওয়া গেল না। সন্ধান মিলল নীলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। ভেতরে প্রবেশে কথা হলো এখানকার শিক্ষার্থীদের সাথে। আমার স্কুলের নাম নীলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমি ক্লাস 4-এ পড়ি। আমার স্কুলের নাম নীলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষিকাদের সাথে কথোপকথনে উঠে আসে শহীদ বুদ্ধিজীবী ডক্টর আমিনউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ সংশ্লিষ্ট অনিয়মের বিষয়টি। এটা তো কাছের লোকের তাপস স্যারের, আমিনউদ্দিনের ছেলে যে ছিল ও নিয়েছিল তাপস ভাই, মানে স্যারের হলো ফ্রেন্ড, উনি অনুমোদনটা দিয়ে দিচ্ছে। কাটাবন এলাকায় উপস্থিত হয়ে কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম ফলক চোখে পড়ল না। স্থানীয়দের সাথে কথোপকথনে একটি জরাজীর্ণ ভবনের সন্ধান মিলল।
এখানেই চলছে শহীদ বুদ্ধিজীবী ডক্টর আমিনুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম। এই প্রাথমিক বিদ্যালয়ের জন্য নির্মাণকালে বরাদ্দ করা হয়েছিল প্রায় কোটি টাকা। ভেতরে প্রবেশে নজরবন্দি হলো অর্ধনির্মিত একটি ভবন দাঁড়িয়ে আছে, বেশ জরাজীর্ণ পরিবেশ। ভবনের সামনে ময়লার স্তূপ, বাঁশ দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। ভবনের নিচতলার কক্ষগুলো পরিত্যক্তভাবে পড়ে রয়েছে। আর দ্বিতীয় তলায় উপস্থিত হতে কথা হলো এখানকার শিক্ষিকাদের সাথে, যাদের কথায় উঠে আসে এনজিওর শিক্ষকদের চলছে শিক্ষা কার্যক্রম। আমি আসলে এই স্কুলে সরকারি টিচার, আমি টিচ ফর বাংলাদেশ থেকে এসেছি। টিম ক্রাইম ফাইলের অনুসন্ধানে উঠে আসে বিপ্লব সরকার নামের এক ব্যক্তির নাম। 2014 সালের পর থেকে এই ব্যক্তির তত্ত্বাবধানে ছিল এই বিদ্যালয়টি। আর এই বিপ্লব সরকারের পরিচয় ঢাকা 10 আসনের সাবেক সংসদ সদস্য ফজলুল তাপসের ঘনিষ্ঠ ব্যক্তি। আর এই ক্ষমতা বলেই 2014 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত এই স্কুলের নির্মাণ কাজ থেকে শুরু করে সকল কিছুই নিয়ন্ত্রণ করেছে এই ব্যক্তি। গোটা বিষয়ে কথা বলার জন্য সরকারি এই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার কাছে উপস্থিত হলে তিনি কথা বলতে অনীহা প্রকাশ করেন। আমার বিপক্ষে করতে আসছে না পক্ষে, সরকারি যদি পক্ষে হয় যে সমস্ত প্রশ্ন করছেন এটা কিন্তু আমার বিপক্ষে যাচ্ছে।